আসসালামু আলাইকুম। আমি স্কুল অফ দ্য নেশন একজন গর্বিত অভিভাবক। আমি যে কারণে আমি নিজেকে গর্বিত অভিভাবক বলছি, আমি যখন অফিস শেষ করে বাসায় আসি, তখন আমার ছেলে আমাকে সুন্দর করে আসসালামু আলাইকুম দিচ্ছে। এবং আমি রাতে যখন ঘুমোতে যাচ্ছি, আমার ছেলে আমাকে সুন্দর করে সূরা ফাতিহা শিখাচ্ছে। তো আমি এ থেকে একটা উপলব্ধি করতে পারি, আমি একটা স্কুল থেকে কি পাচ্ছি। শুধু নট অনলি এডুকেশন, এর সাথে আমি তার নৈতিক শিক্ষাটাও পাচ্ছি, যেখানে স্কুল অফ দ্য নেশন আমার ছেলেকে সেই শিক্ষাটা দিচ্ছে। আমাদের ছেলেদেরকে বা বাচ্চাদেরকে আমরা কোনো স্কুলে দেই শুধু পড়াশোনার জন্য না, তার নৈতিক বা তার ম্যানারটা শেখানোর জন্য। এই আধুনিক বিশ্বে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা গুরুজনদেরকে সম্মান দেওয়া, ছোটদেরকে স্নেহ করা, এই জিনিসটা দিন দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো একটা সময় দেখা যেত আমরা বড়জনদের একটু সালাম দিতাম, বড়জনরা খাবার দাবার শুরু না করলে আমরা সেই খাবার শুরু করতাম। তো এখন এই জিনিসটা ডে বাই ডে চলে যাচ্ছে। তো আমি স্কুল অফ দ্য নেশন থেকে আমার প্রথমেই যে আমার যে ইন্সপিরেশনের জায়গা বা আমার আনন্দের জায়গা, যে আমার ছেলে এখানে নৈতিক শিক্ষাটা শিখছে। এবং এখানকার টিচাররা মানে তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাকে সুন্দর করে গাইড করার জন্য। সে প্রতিদিনের পড়া প্রতিদিন সে শিখতে পারছে, বাসায় গিয়ে সুন্দর করে সে পড়াশোনাটা কমপ্লিট করতে পারছে। পরের দিন স্কুলে এসে তার পড়াশোনাটা কমপ্লিট হলো কিনা সেটা আবার চেক করছে, আবার রিমার্কসও করছে। তো এই জিনিসগুলো আমি একজন অভিভাবক হিসেবে আমি সবসময় অবজার্ভ করি যে আমার বাচ্চাটার ইমপ্রুভমেন্ট। যখন আমি আমার ছেলেকে চিনি, তার গতিবিধি আমি এটা সবসময় পর্যালোচনা করি। তো স্কুল অফ দ্য নেশনে আমার বাচ্চাকে দেওয়ার পর আমার একটা আস্থার জায়গা হয়েছে যে না, আমার ছেলেটা কিছুটা হলেও সে একটা ভালো একটা ছেলে, ভালো একটা স্টুডেন্ট হয়ে স্টুডেন্ট অফ দ্য নেশন থেকে বের হয়ে আসতে হবে। তো সর্বোপরি আমার একটাই চাওয়া থাকবে যে আমার বাচ্চাটা আমার স্কুল অফ দ্য